টমাস এডিসন বা টমাস অ্যালভা এডিসন ছিলেন মার্কিন উদ্ভাবক এবং ব্যবসায়ী। তিনি গ্রামোফোন, ভিডিও ক্যামেরা এবং দীর্ঘস্থায়ী বৈদ্যুতিক বাতিসহ বহু যন্ত্র তৈরি করেছিলেন, যা বিংশ শতাব্দীর জীবনযাত্রায় ব্যাপক প্রভাব ফেলেছিল। টমাস এডিসনের জনপ্রিয় কিছু উক্তি। আঁকাবাঁকা জীবনের নানা অভিজ্ঞতাই তার বাণী ও উক্তিতে ফুটে উঠেছে। প্রতিকূলতার মোকাবিলায় তার মুখ নিঃসৃত বাণীগুলো আজও মানুষকে শক্তি ও অনুপ্রেরণা যোগায়। অহিংসা সর্বোচ্চ নৈতিকতার দিকে নিয়ে যায়, যা সমস্ত বিবর্তনের লক্ষ্য। যতক্ষণ না আমরা অন্য সমস্ত জীবের ক্ষতি করা বন্ধ করি, আমরা এখনো অসভ্য। বেশিরভাগ মানুষ সুযোগকে নষ্ট করে দেয়, কারণ এটা অদৃশ্য অবস্থায় থাকে আর কাজের মতো দেখায়। তারা সবকিছুই প্রাপ্ত করতে পারে, যারা অপেক্ষা করার বদলে প্রতিকূল পরিস্থিতিতেও কাজ করে যেতে পারে। প্রতিভা হলো 1% অনুপ্রেরণা আর 99% ঘাম। সময় হচ্ছে মানুষের একমাত্র পুঁজি, যাকে কখনো হারিয়ে ফেলা উচিত নয়। জীবনের অনেক ব্যর্থতা, এমন লোক যারা হাল ছেড়ে দেওয়ার সময় বুঝতে পারেনি যে তারা সাফল্যের কতটা কাছাকাছি ছিল। সমস্যা সর্বদা একবার সমাধান পেয়ে যাওয়ার পর সরল হয়েই যায়। যদি আমরা সকলেই এমন জিনিসগুলো করি যা আমরা সত্যিই করতে সক্ষম, আমরা আক্ষরিক অর্থেই নিজেদের বিস্মিত করব। সমস্ত জিনিসের জন্য নির্দিষ্ট সময় আছে। আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হাল ছেড়ে দেওয়া। সফল হওয়ার সবচেয়ে সুনিশ্চিত উপায় হলো সর্বদা আর একবার চেষ্টা করা। ব্যস্ত থাকা মানেই সবসময় আসল কাজ নয়। সকল কাজের উদ্দেশ্য হলো উৎপাদন অথবা সাফল্য, এবং এই দুটি লক্ষ্যের যে কোনো একটির জন্যই পূর্বচিন্তা, ব্যবস্থা, পরিকল্পনা, বুদ্ধিমত্তা এবং সৎ উদ্দেশ্যেও সেই সাথে ঘামও থাকতে হবে। দুর্ভাগ্যবশত সেখানে ক্ষমতার চেয়ে অনেক বেশি সুযোগ আছে বলে মনে হচ্ছে। আমাদের মনে রাখা উচিত যে সৌভাগ্য প্রায়ই ঘটে যখন সুযোগ প্রস্তুতির সাথে মিলিত হয়। কিছুই অসম্ভব নয়, আমরা শুধু জানি না কিভাবে এটা করতে হয়। বিজ্ঞান ধীরে ধীরে কাজ করে, যদিও এটি বিস্ময়কর অদৃশ্য আবিষ্কার করে। সবচেয়ে ভালো চিন্তা করা যায় নির্জনে, সবচেয়ে বেকার চিন্তা হয় অশান্তিতে। ব্যাকুলতা হলো অসন্তোষ, আর অসন্তোষ হলো প্রগতির ক্ষেত্রে প্রথম আবশ্যক জিনিস। আপনি আমাকে কোনো সম্পূর্ণ সন্তুষ্ট ব্যক্তিকে দেখান, আর আমি আপনাকে একজন অসফল ব্যক্তি দেখিয়ে দেব। সফল ব্যক্তি তা করার অভ্যাস করে ফেলেন, যা ব্যর্থ ব্যক্তি করতে পছন্দ করে না। মূর্খ মানুষ জ্ঞানীদের বোকা বলে। একজন জ্ঞানী ব্যক্তি কখনোই কাউকে বোকা বলে না। যতটা মানুষের ক্ষমতা আছে, তার থেকে অধিক সুযোগ আছে। পৃথিবী কোনো মানুষের কাছে ঋণী নয়, কিন্তু প্রত্যেক মানুষই পৃথিবীর কাছে ঋণী। আপনি যেমন, সেটাই আপনার কাজের মধ্য দিয়ে প্রদর্শিত হবে। আপনাকে আলাদা করে কিছুই বলতে হবে না। আমাদের মনে রাখা উচিত যে সৌভাগ্য প্রায়ই ঘটে যখন সুযোগ প্রস্তুতির সাথে মিলিত হয়। একজন প্রতিভা প্রায়শই একজন প্রতিভাবান ব্যক্তি, যিনি তার সমস্ত হোমওয়ার্ক করেছেন। মাথায় বুদ্ধি কম ছিল, কিন্তু অসংখ্যবার ভুল করার কারণে তা বেড়ে অসংখ্য গুণ হয়ে গেছে। দুর্বল মানুষরা প্রত্যেক কাজকে অসম্ভব বলে মনে করে, কিন্তু বীরেরা সেটা সাধারণ বলে মনে করে। সমস্ত অগ্রগতি, সমস্ত সাফল্য চিন্তা থেকে উৎপন্ন হয়। তিনি বলেন, আমার আকাঙ্ক্ষা হলো আমার ক্ষমতার মধ্যে সবকিছু করা, যাতে মানুষকে কষ্ট থেকে মুক্ত করা যায় এবং সুখ ও সমৃদ্ধির সবচেয়ে বড় মাপকাঠি তৈরি করা যায়। বিশ্বের কি প্রয়োজন তা আমি খুঁজে বের করি, তারপর আমি এগিয়ে যাই এবং এটি উদ্ভাবনের চেষ্টা করি। তিনি আরো বলেন,
ব্যক্তিগতভাবে আমি দিনে প্রায় 18 ঘন্টা কাজ করি। আমি প্রতিদিন যে ছোট ক্যাটন্যাপ নিই, তার পাশাপাশি আমি প্রতি রাতে গড়ে প্রায় 4 থেকে 5 ঘন্টা ঘুমাই।